গেল ডিসেম্বরে ওয়ার্নার ব্রোস পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ারের ট্রেলার। এরপরই রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে দর্শক। 24 ঘন্টার ব্যবধানে 8 মিলিয়নের বেশি দর্শক ট্রেলার দেখেছেন। সবশেষ 2021 সালে গডজিলা ভার্সেস কং ছবিতে মনস্টার জগতের দুই মহারথী কিং কং এবং গডজিলার দ্বৈরথ দেখা গেছে। করোনা মহামারীর মধ্যেও ছবিটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল, যারই ধারাবাহিকতায় এবার পর্দায় আসছে তার সিকুয়েল গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। বাংলাদেশের দর্শকদের মধ্যে গডজিলা ও কিং কং এর বেশ জনপ্রিয়তা রয়েছে। মনস্টার জগতের দুই মহারথীর দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। প্রায় 3 বছর পর আবারও দর্শকদের সামনে আসছে গডজিলা ও কিং কং। 29 মার্চ পুরো বিশ্বে মুক্তি পেয়েছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পেয়েছে। আগের ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেন্স ও ফালাচেন। একজন অরণ্য সংকুল নির্জন দ্বীপের বাসিন্দা আর অন্যজন প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে উঠে আসা প্রাগৈতিহাসিক চেহারার দানব। একজন থাকে স্কাল আইল্যান্ড নামের এক রহস্যময় দ্বীপে, অন্যজন মহাসাগরের জলরাশির তলায়। লিজেন্ডারির মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যে চোখ ধাঁধানো গ্রাফিক্স আর দক্ষ এডিটিং এর কারণে দর্শকের কাছে দানব জগতের মহিমাকে একেবারেই অন্য আবেদনে উপনীত করেছে, তা বোঝা যায় এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা থেকেই। There was harmony. মৌটুসী রহমান, সময় সংবাদ।